নিয়েছি আর একটা করে জলের মধ্যে দিচ্ছি, কেন জলে না দিলে কিন্তু পরিষ্কার হবে না। তো হ্যালো ফ্রেন্ড, সবাইকে শাটারিং ভালোবাসা। ভাই আমি চলে এসছি, হ্যাঁ আমি চলে এসছি। তো সবাইকে শাটারিং ভালোবাসা, মন থেকে শুভেচ্ছা অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। ভালোবাসা নেই তোমরা আমাকে শাটারিং সাবস্ক্রাইব করো, ভাইয়ের সাথে থাকো। আর ভাই তো তোমাদের সাথে আছে, আর ভাই কিন্তু স্পেশাল কিছু নিয়ে আসছে কিন্তু, ঠিক আছে? ভিডিওটা ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো কাকে নিয়ে এসছে। ট্রেন গার্ল। বেশি বক্তৃতা করবো না, আজকে তো পুরো ছিলবো। চলো শুরু করে যাক। খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। এই সেই মেয়ে, হ্যাঁ এই সেই মেয়ে যে ট্রেনে খুব পথ দোলাতো। এখন সে কিন্তু গর্তের থেকে চলে আসছে পথ। এখন তো মানে কি ব্যাপারটা বলতো, দেখতে দেখতে মানুষ যে আমরা সহ্য করতে পারতাম না, দেখছি এটা দিনের পর দিন এটা হতে 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 জিনিসটা পূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা পূর্ণ হয়ে যাওয়ার কারণে কি নতুন কিছু আনতে হবে তো। এখন প্রত্যেকে গর্ত, ঠিক আছে? তো এই গর্ত নিয়ে আজকে কিন্তু খুব আলোচনা হচ্ছে এই মেয়ের ব্যাপারে, ঠিক আছে? এর গর্তে যে কে কি করে আমি জানি না, কিন্তু এর কিন্তু প্রচুর পরিমাণে রস হয়ে গেছে। এই রস কিন্তু আছে কাটা দেবো কি দিয়ে জানো? লেবুর রস। লেবুর রস দেবে, রস কাটা দেবে কেন জানো? যদি 1 কিলো দুধে যদি 1 ফোঁটা লেবুর রস পড়ে না, ছাট করে কেটে যায়। আর এ তো একটা বললাম না। এই ভিডিওটা দেখার পরে তোমরা বলো, লোকে বলবে না পাগল সুদা, বলো বলবে না? মানে বকচুদির লিমিট থাকে। এটা বিদেশে একটা ভিডিও, এরকম একটা সৌদি আরব কান্ট্রিতে এরকম একটা ভিডিও আর কি। তো এরকম ভাইরাল হয়েছিল, সে একটা আইসক্রিম বিক্রেতা, সেই গানটা তার, ঠিক আছে? সে এরকম গান করতো, নাচ করতো। সেই গানে ও মারা কলকাতার মধ্যে এগুলো করে। সবচেয়ে বড় কথা পাবলিক যে এবার দেখছে মনে হচ্ছে ওরা সার্কাস হচ্ছে, ওরা কি হচ্ছে ওরা এগুলো। ও পথ দোলাচ্ছে কেন এরকম বলে? আইসক্রিমটা মারা একটু হালাকাত করে আইসক্রিম নিয়ে, কিন্তু তা বলে তো এরকম তোকে তো নাচ থেকেও বলেনি। ইনি চোদন বাড়া, ভাবি বাড়া কোন ক্লাস? এই দেখি বাংলার মিয়া খালি, আমি নাম শুনছি সবাই বলে, আমি কিন্তু কিছু বলি নাই, আমি শুনছি লোকে বলে নাকি বাংলার মিয়া খালিফা। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। কাণ্ড কারবানা দেখো, যখন যেদিন দুধ খাওয়ায় লাফালাফি করবে কিসে ঢোকার, আমি মানে কি বলবো। কিন্তু ও জিভটা কিভাবে কামড় দিল, ফুল একদম বড়। আমি জানি না এর দুধ কে খায়, আমি জানি না এইসব। আমি খুব ইমোশনাল হয়ে গেলাম ব্যাপারটা দেখে। কিন্তু আমার মতে এটাই যে, দেখো বোন, তুমি ভাইরাল হয়েছ তোমার অভিজ্ঞতায়, তোমার পিছনে সামনে দুলিয়ে ঠুলিয়ে হয়েছ, সেটা নিজস্ব ব্যাপার। কিন্তু তা বলে কি তোর বাড়িতে বাড়া কিছু বলে না? বলে না? এতদিন পথ ছিল, এখন বাড়া কোথায় চলে গেল বাড়া? এটা সত্যি মিয়া খালি পারে তোরে তো ভালো হবি না, ভালো হবি। আবার যদি রোস্ট করি, আবার রিপ্লে দেয় আমাকে নিয়ে রোস্ট করেছো। হ্যাঁ আমি করেছি, তুমি আমার বালটা ছিঁড়ে নিও। নিয়েছি আর একটা করে জলের মধ্যে দিচ্ছি, কেন জলে না দিলে কিন্তু পরিষ্কার হবে না। তোমরা ভাবছো আমি কাঁদছি কেন? আরে বাবা, ওটা পেঁয়াজ কেটেছিলাম বলে। তারপরে ওই চোস্তা বস্তা বাল সোল সব খায়। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মদের চাট, ঠিক আছে? এগুলো খারাপ খাবার না, কিন্তু তুই যে এবার দেখাইলে এভাবে বগলটা উঁচু করে চুল মুল বাড়া ফেলাস না। সবাইকে শাটারিং ভালোবাসা ভাই, আর কিছু বলবো না। বেশি বড় করলে তোমরা আবার অধৈর্য হতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভাইকে সাপোর্ট করলো। দেখো কোনো হেড করার জন্য কাউকে কিছু বলিনি, হেড করলেও করতে পারে। মানে আমার ঠিক সহ্য হয় না মানে, কি বাড়া পোঙা টোঙা তোলাতে। এতদিন ঠিক ছিল, লিমিটে ছিল, এখন বাড়া কি বাড়া ঝিনুক ভাজা বাজায় চলে গেল, ঠিক আছে? আমি বুঝতে পারছি না। যাই হোক, বেশি কথা বলবো না আর বকচুদিও করবো না। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে তাহলে চলিয়া, আবার দেখা হবে শাটারিং একটা ভিডিও নিয়ে। আর প্রত্যেকটা বন্ধু বান্ধবী সবাইকে বলে দিও এর থেকে দূরে থাকতে। এর ধারে থাকলে কিন্তু তোমার মধ্যে রোগ চলে যাবে। আর কি বলবো।
এনজয় আর সাবস্ক্রাইব করে দিও।